নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ রবিবার, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। 8টার সময় আজকে ঘুম ভেঙেছে। চুপটি করে শুয়ে আছে। আরে এবার তো মেশিন চালিয়ে দিলাম। বলে আমার দুদু বাচ্চা, আমার দুদু বাচ্চা, সকাল উঠে দুধু খাচ্ছ? বসে বসে খাও, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। বসে বসে খেয়ে আবার গুড মর্নিং করে আবার ঘুমিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে তো মাম্মা। মায়ের আজকে অনেক কাজ। আজ রবিবার না, রবিবার দিন কারে মায়ের অনেক কাজ থাকে। কাজ সব করতে হবে না। তুমি বাবার কাছে থাকবে, ঠিক আছে? হ্যাঁ সন্টু না। ও কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? খিদে পেয়েছে তো ওই জন্য তুমি উঠে গেছো? বলে বাবা লেমা শোনা তা তো। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে মাম্মা। আজকে ঘুম থেকে উঠেই ছবি আঁকতে বসেছে। মানে অ্যাকচুয়ালি আমি ওকে বসিয়েছি, কেন অনেক সকালে এখন, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে মামাম পড়তে বসেছে। মামাম পড়তে বসেছে। হ্যাঁ, কি পড়ছো? বই? বাবালে, বই পড়ছে মাম্মাম। তুমি এত সকাল সকাল কেন ঘুম দিয়ে উঠেছো গো বাবা? ও মাম্মাম বলো। কি করবো বইগুলো বার করে দেবো? আসো আসো, আমি বার করে দিচ্ছি। আসো আসো, এখানে আসো, এখানে আসো, খাটে আসো, আমি বার করে দেবো। খাটে উঠে বসলে বার করে দেবো। আসো আসো, এই তো বার করে দিচ্ছি। এই দেখো, এই যে বার করে দিয়েছি। খাটে উঠে বসো, খাটে উঠে বসো। উরে বাবা, একটা ফেসে আছে, ওটাকেও বার করতে হবে তোমার? আচ্ছা, এবার খাটে উঠে বসো কিন্তু। হ্যাঁ, তুমি আমার গুড গার্ল তো, তুমি আমার গন্ধ তো, আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা। মা আবার গুছিয়ে রাখছে বইগুলো, দেখো। ও আচ্ছা আচ্ছা, গুছিয়ে রাখতে হবে বুঝি বইগুলো মাম্মা। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কি করবো? চলো চলো চলো। দেরি করে ঘুম থেকে উঠেছি তো, তাই ভাবলাম আমি আর মাম্মাম আজকে সেম ব্রেকফাস্ট করে নেব। ওর জন্য প্রতিদিন সাধারণত অ্যাপেল স্মুদি বানাই। মাম্মাম না একদম বানানা স্মুদিটা খেতে চায় না, কিন্তু এখন তো বড় হচ্ছে, একটু একটু তো খেতে শিখতেই হবে। তাই আজকে দেখি ওকে একটু বানানা স্মুদি করে দেবো, সাথে নিজের জন্য একেবারেই বানিয়ে নেব। মামামের ব্যাগটা নিয়ে এসছে, বলছে ব্যাগ থেকে টাকা বার করে দিতে। হ্যাঁ, টাকা দেবো। কত টাকা দেবো? কত টাকা? 100 টাকা না 500 টাকা? নাও টাকা, টাকা নাও। 100 টাকা দিয়েছি, যাও। 100 টাকা দিয়েছি, সবজি কিনে আনো, যাও যাও, সবজি কিনে আনো, যাও। হ্যাঁ যাও, সবজি কিনে আনো, যাও যাও। মামা ব্যাগটাও নিয়ে যাও। এ কি, ব্যাগটাও নিয়ে যাও। আজকে মাম্মা আর আমার সেম ব্রেকফাস্ট, কারণ এই হোলিতে এত মানে একটু হাবিজাবি খাওয়া হয়ে গেছে। তো বুঝতেই পারছো, আমি তো ইন্টারমিটিং ফাস্টিং এ থাকি, একটু ডায়েটে থাকি, একটু কনসিয়াসলি খাওয়া দাওয়া করি। তো সেরকম কিচ্ছু হয়নি। তো আজকে যতই হোক রবিবার, কিন্তু আজকে মাম্মাম যেমন বানানা স্মুদি খাবে উইথ মাখানা, দুধ আর খেজুর, ড্রাই ফ্রুটস, আমিও তাই খাবো। তো দুজনের ব্রেকফাস্টটা একই সাথে বানিয়ে নিচ্ছি, ওকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। চলো তোমাদেরকে বানিয়ে দেখাই। দুটো কলা আমি নিয়ে নিয়েছি। প্রথমে কলাটাকে একটুখানি মানে স্ম্যাশ করে নেব। আর এই যে আগে থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে মাখানা, খেজুর, ড্রাই ফ্রুটস গুলোকে এই দুধে ভিজিয়ে রেখেছিলাম। ড্রাই ফ্রুটস গুলো ওভারনাইট সোকটি ছিল, কিন্তু তারপরে পরে আবার দুধে ভিজিয়ে রেখেছি। তো আগে প্রথমে কলাটাকে স্ম্যাশ করে নিই, তারপরে এইটাকে দিয়ে ভালো করে ফাইনালি বানিয়ে নেব। বানানাটা ভালো মতো স্মুথ হয়ে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথলি, কারণ মাম্মাম যেহেতু খাবে। আর এবার তারপরে এই মাখানা, ড্রাই ফ্রুটস এর এই যে এটা আমি দিয়ে দিলাম সমস্তটা, বুঝেছো? তো রান্নাঘরে ওর বাবা একটু অফিসিয়াল ফোনে বিজি আছে। আর মামাম কি করছে দেখো, এই দেখো সমস্ত খেলনাগুলো ছড়িয়েছে। সকালবেলা উঠে আমি সবকিছু গোছাই, ও খালি ছড়ায়, বুঝেছো? আর যতই বলবো গুছিয়ে রাখ, গুছিয়ে রাখবে না, খালি মায়ের কাজ বাড়ায়। এই যে এখন ওই জিনিসপত্রগুলো সবাই খেলছে ওগুলো নিয়ে, ওগুলো সব বক্সের মধ্যে ভরবে, ওগুলোকে পায়ের মধ্যে ঢোকাবে। এখানে অলরেডি বই ছড়িয়েছে, বেলচা বার করেছে, ঘর ঝাড় দেবে বলে। কত কাজ করে বলো তো আমার মেয়েটা।
আমার স্মুদিটা প্রথমে গ্লাসে ঢেলে নিই, তারপরে মাম্মামেরটা আরো একবার ফাইনালি পেস্ট করে নেব। আমার স্মুদিটা ঢেলে নিলাম গ্লাসে, এবার মাম্মামেরটা আর একবার পেস্ট করে নেব। মাম্মামের খাবারটা এবার ঢেলে নিচ্ছি। এই যে মাম্মামের খাবার রেডি। মাম্মাম খাবার খাবে চলো। এই যে তোমার আজকে বানানা স্মুদি, আজকে অ্যাপেল স্মুদি নয়, ঠিক আছে? একটু একটু বানানা খেতেও শিখতে হবে না, তুমি খালি সর্বক্ষণ অ্যাপেল খাও, অ্যাপেল খাও আর অ্যাপেল খাও। চলো স্মুদি খাই। হ্যাঁ দেখছো মাম্মাম কত সিরিয়াস হয়ে গেছে। বাবারে এত সিরিয়াস মুখ করে খাবার খাচ্ছ কেন? আসলে জানো তো এটাতে না একটুখানি বানানা দেওয়া আছে, আর মাম্মাম তো বানানা খেতে ভালোবাসে না, ওই জন্য মাম্মাম এরকম করছে। খেনা লোকের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, বলো কোনো মানে আছে এগুলো? पूरी खाने आपके दरवाजे पे खड़ी होके खाई पूरा खाना। ये और कभी कभी दिखती है खाते हुए मेरे को। यहाँ पर आके खाती है ना तो खाना खा लेते, उसको थोड़ा सा इधर उधर करने का मन होता, कुछ ना कुछ। नानी साथे गल्प करते करते सब খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। চলো মুখটা ধুতে হবে তো মা, মুখটা ধুয়ে জলটা খেয়ে আমরা আসবো নানির ঘরে। नानी অনেক देखो 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 मैं ये सब वीडियो करके मम्मी को भेजती हूँ ना, तो मेरी मम्मी बोलती कि देखो लोग मतलब दूसरे के घर में जाके कैसे राज करने लगी है। मैं मुखटा पूछिए নিতে, দাঁড়া আমি তোমার মুখটা ধুয়ে। কি লেগেছে তোর? থাক ওগুলো, एक भी नहीं रहेगा, सारा गोद में आएगा। থাক ওগুলো, গোছানো আছে সুন্দর থাকুক। নানিরা এখন ঘরে হাজারটা কাজ রয়েছে, তোর সঙ্গে বসে থাকলে চলবে? হ্যাঁ কাজ আছে, তুই চল ঘরে চল। চল চল চল। ও দেখো फिर से बैठ गई। হ্যাঁ হ্যাঁ হুজ্জুতি করা মেয়েটা চলে এসছে ঘরে। আসলে সামনের আন্টিরা অনেকদিন প্রায় 2.5-3 মাস ছিল না, এখন এসছে তো প্রতিদিন বিকেল বেলা ওদের ঘরে যায়, আর এখন ভাবছি সকালবেলাতেও চলে যাব। খাবার দাবার ওদের ঘরের সামনে দাঁড়িয়ে খাবার খেয়েছে, আবার ওদের ঘরে ঢুকে গিয়ে হুজ্জুতি করছে। বলো সকালবেলা মানুষের কত কাজ থাকে, আমার বাচ্চা গিয়ে ঘুর ঘুর করলে কোনো কাজ হয়? ওকে আমি নিয়ে এসছি। ওর তো আমার তো সকালে উঠেছি অলমোস্ট কাজকর্ম সারা হয়ে গেছে, আর আমার অভ্যেস আছে ওকে নিয়ে ওরকম করা। চলে এসো, কাঁচের জিনিসপত্র ধরো না, চলে এসো চলে এসো। অর্ণবের জন্য চাটা বসিয়ে দিই। অর্ণবের অফিসের কাছে আজকে ভীষণ বিজি, সানডে হলে কি হবে, এক একদিন সানডে তো অফিসের কাছে এত বিজি থাকে, তাই জন্য চাটা বসিয়ে দিই। তারপরে ওকে অন্য কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে দেবো। ও তো এরকম স্মুদি খেয়ে থাকতে পারবে না, কিন্তু আমি স্মুদিটা খেয়ে নেবো। চা বসিয়ে দিয়েছি, অর্ণবকে ভাবলাম একটু লুচি ভেজে দিই। আসলে ও না চা দিয়ে লুচি খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু সাধারণত অফিসের দিনগুলোতে সেগুলো তো পসিবল হয়ে ওঠে না। আজকে ছুটির দিন আছে, তাই ভাবলাম ওকে চা দিয়ে লুচি করে দেবো। এসো মায়ের সাথে এসো, বাবা চা নাও, এনাও বাবা চা, এনাও বাবা চা, এনাও বাবা চা। গরম গরম বাবারি, বাবাকে বলে বাবা চা খাও, চা খাও বাবা চা খাও। দেখো দেখো আমার আর কোনো চিন্তা আছে বলো? বেলচা বার করেছে, ঝাড়ু বার করেছে, ঘর ঝাড় দিচ্ছে, দেখছো? আমি ওইদিকে ওর বাবার জন্য লুচি ভাজছি আর এই সব করছে, কোনো মানে আছে বলো তো এগুলোর? কি করছিস তুই এটা? আবার কিরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঝাড়ুটা দিচ্ছে, ঘর ঝাড় দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঘর ঝাড় দিচ্ছ, ঘর নোংরা হয়ে গেছে, তুমি ঘর পরিষ্কার করে দিচ্ছ? বাবার বাবারে কত কাজ। অর্ণব হচ্ছে এমন মানুষ যে কিনা আটার লুচি খেতে সব থেকে বেশি ভালোবাসে, ময়দার লুচি নয়। আবার আমি ময়দার লুচি খেতে ভালোবাসি, কিন্তু এখন তো ডায়েটের চক্করে এসব লুচি টুচি খাওয়া ছেড়ে দিয়েছি। তো যাই হোক ওর জন্য আটার লুচি বানিয়ে দিলাম। না ধরো ই রাম, দেখছো না সব কুশনগুলো খাট দিয়ে ফেলে। ওদের বাড়ি গিয়ে জানো ওদের সোফা থেকে সব কুশনগুলো ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিয়ে ও বসার জায়গা করছে। ওরা একটা কম্বল ভাঁজ করে রেখেছে, কম্বলটা অব্দি ফেলে দিয়েছে জানো। এই ও খেয়েছো, বানানা স্মুদি খেয়েছো, এখন লুচি মুচি কিচ্ছু দেবে না। এগুলো কি করেছো মামাম তুমি? আমি সকালবেলা সব গুছিয়ে রেখেছিলাম।
দাদা দেখো দেখো কেমন করে উঠছে দেখো। বলছি আজকে চিকেন কষার চালের রুটি। ওকে কি ওই দেখো দেখো অর্ণব কি সুন্দর ওখানে কি বসেছে তোমার সাথে খাওয়ার জন্য। দেখো কি খাচ্ছিস তুই? অমনি যেই বাবা বাড়ি আছে অমনি বাবার সাথে লুচি পরোটা এসব খাওয়া না। মা কি আবার নিচে ছুঁড়ে ফেলে দিল। এ মা মামা সকালে উঠে ঘরটা ঝাড় দিচ্ছ, তুমি ঘর নোংরা করছো বাবা, করে না এমন। দেখো অর্ণব দেখো কেমন, দেখো ঠিক এইটুখানি আঙুলটাকে এরকম ভাবে গরম লেগে ছিঁড়ে দাও না, ওকে একটু ছিঁড়ে দাও। আর কি করবো একদম নিজে ছিঁড়ে নিয়ে নিল। খাও খাও খাও। হ্যাঁ বাবারে গন্ধ একটা। ও তোমার হাতের পেন্সিলটা নেবে আগে, আগে বাবাকে চুমো দাও তারপর আগে একটা চুমো দাও তারপর পেন্সিল। পেন্সিল কেমন করে পেন্সিল বলছে। কি বললো ছক্কু সর? না পেন্সিলটা দাও না ওকে, তোমাকে দিতে দিয়েছি, পেন্সিলটা দিয়ে দাও। জল খেয়েছি কেন? হ্যাঁ পেন্সিলটা দাও না, পেন্সিল লেখো লেখো। ওর পেন্সিলটা পেলে? না ওটার পেন্সিল পেলাম না গো, এটার ওই স্লেটটার তো পেলাম না গো, কোথায় ফেলেছে কে জানে, ঘর দর তো পুরো পরিষ্কার করলাম পেলাম না তো। পেন্সিলে পেন্সিল পেন্সিল কোথায় পাইনি, কোথাও নিচে ফেলে টেলে দিয়েছে নাকি আমি জানি না। থেকে বার করেছে, এটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে বলে এটাকে, আবার ফেলতে যাচ্ছে ওটাকে। আমি হাঁপিয়ে গেলাম দেখো। দুটো দুটো দিল্লিতে এই টাইমটাতে না খুব সুন্দর বড় বড় একদম পাকা পাকা পেঁপে পাওয়া যায়, এত ভালো লাগে খেতে। কিন্তু একটাই মুশকিল, ওই গোটা বড় পেঁপেটা নিয়ে আসতে হয়। তো যাই হোক অর্ণব তার একটা ছোটখাটো দেখেই পেঁপে এনেছিল। আমি যেহেতু প্রতিদিন মিড মর্নিং স্ন্যাক্স একটা ফল খাই, তার উপরে এরকম কিছু সিডসগুলো আছে যে মিক্স সিডসগুলো, সেগুলো ছড়িয়ে দিয়ে খাই। তো আর যেহেতু অর্ণব বাড়িতে আছে তাই ভাবলাম ওকেও দিই, ও একটুখানি খেয়ে দেখুক কেমন লাগে। আসলে অর্ণব না এই সমস্ত খেতে খুব একটা পছন্দ করে না, ও মানে জেনারেলাইজ খাবার দাবার খেতে ও বেশি পছন্দ করে। হাফ মতো পেঁপে ছিল, হাফ পেঁপের পুরোটাই কেটে নিয়েছি, আর ওটা ফ্রিজে রাখলাম না কারণ আগের দিন আমি হাফ খেয়েছিলাম, আর হাফটা পুরোটাই কেটে নিলাম। চলো এবার দেখি অর্ণবকে রিঅ্যাকশন কি হয়। মা বসে বসে হাসছে কেন এমন? পাপায়া খাবো, কি খুশি ভূতু দেখে না। চলো পেঁপে খাও খাও খাও, এখানে রেখে খাও। তোমার আমারও আছে শুধু তোমার নেই, ওতে সিডস দিয়েছি, সিডস। সিডস গুলো দিয়ে খাও, সিডস খাওয়া ভালো। সত্যি মামা পেঁপে খাচ্ছে। খাও খাও পেঁপে খাও, খাও পেঁপে খাও। ডাইরেক্ট আমার মুখের উপর বললো খাচ্ছি। কি খাচ্ছ? পেঁপে বলো, পেঁপে বলো তো। পেঁপে 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 বলো, পেঁপে বলো। আমার ফ্রুট জুস কেমন করে শুয়ে আছে কি? এনা ফ্রুট জুস খেয়ে না, ওঠো 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 ওঠো। মামা একদম স্নান টান করে রেডি হয়েছে, এবার ওই প্রিয়াদের বাড়ি যাবে। আয় প্রিয়াদের বাড়ি যাবো, আয় আয় প্রিয়াদের বাড়ি যাবো, আয় আসো। প্রিয়াদের বাড়ি চলেছে, কোলে করে দিয়ে আসতে হবে তাকে। তখন বলেছিলাম স্নান করে যাবে, না হয় স্নান করে 10-15 মিনিট চলে আসবে। হ্যাঁ নানি আমি এসেছি, বলো নানি আমি এসেছি। থাকে না, এইখানে চলে এসছে, এসে আমাকে বলছে ওকে টিভি চালিয়ে দিতে, ও ভুতুকে দেখবে বলে, বুঝেছো? ঘরে থাকলো না, এখানে চলে এলো। কি দুটো বাবা। তারপর মাংসের ঝোলটা হয়ে গেছে, ভাতটা গরম করি তোমার, দাঁড়াও। অর্ণবের তো বলেছে কষা করে চিকেন আর চালের রুটি খাবে, তাই
হোলির দিন যেমন বানিয়েছিলাম বেশি করে টমেটো আর পেঁয়াজ দিয়ে সেই চিকেনটাই বানাবো। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আজকে তো রবিবারের দুপুর, ওই জন্য এই চিকেনের গ্রেভি দিয়ে মামাম ভাত খাচ্ছে বাবার সাথে। বাবালে বাবারে, খেয়ে নে বাবা, খেয়ে নিতে হয়। চিকেনের গ্রেভিটা বেশি বেশি দিয়ে দাও, জানো তো। আমার চিকেনটা তো রান্না হয়ে গেছিল, মাম্মামকে ওর বাবা খাইয়ে দিয়েছে, মাম্মাম ঘুমিয়ে গেছে। আর ওইদিকে আমি প্রিপারেশন করছিলাম চালের আটা রুটি বানানোর। তোমাদের সঙ্গে রেসিপিটা পুরোপুরি শেয়ার করব, যদিও যে খুব ভালো হয়েছে সেটা আমি বলবো না, তবে ফার্স্ট অ্যাটেম্পটে বলতে গেলে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো যে গরম যে ওটাকে আটাটাকে মাখতে হবে সেটা অর্ণব আমাকে মেখে একটু হেল্প করে দিচ্ছিল। এই দেখো রুটিগুলো সমস্ত পাতলা পাতলা করে বেলে নিয়েছি, এবারে শুধু এগুলোকে সেঁকে নেব। নর্মাল আটা রুটি যেমন সেঁকে, এটা কিন্তু সেই রকম ভাবে সেঁকা হবে না, একটা একটা করে সেঁকতে হবে। এর ডিটেল ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব, এখানে দিলে না এই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। আর এই দেখো সমস্ত কটা রুটি তৈরি করে নিয়েছি, অর্ণবকে এবারে খেতে দিয়ে দেবো। চিকেন কষাটা তো রেডি হয়ে গেছে, আর বেশ নরমও কিন্তু হয়েছিল জানো তো। গরম গরম চিকেন কষার সাথে একদম গরম গরম আর নরম তুলতুলে চালের আটা রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। অর্ণবকে খেতে দিয়ে দিলাম, কিন্তু বেচারা আজকে অফিসের কাজে খুবই ব্যস্ত, ওই জন্য কোনো রিভিউ দিতে পারিনি অন ক্যামেরা, কিন্তু পরে বলেছিল খেতে খুবই ভালো হয়েছিল রুটিটা। আমি নিজেও রুটিটা খেয়ে দেখলাম, সত্যি ভীষণ ভালো হয়েছিল। নিজের খাবারকে নিজেই মনে হচ্ছিল বা এত সুন্দর চালের আটা রুটিটা হয়েছে ফার্স্ট অ্যাটেম্পটে, যে কি বলবো। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্য রবিবারের দিনটা কিন্তু এখানেই শেষ হয়নি। রবিবারের বিকেলটা আমরা কেমনভাবে কাটিয়েছিলাম সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক ভালো রেখো, সকলকে টাটা।